মেঘালয়ের ডাউকি নদীকে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ নদী কেন বলা হয় জানেন? রাজ্যের নাম মেঘালয়, আর স্বপ্নের ছোট্ট শহরটির নাম ডাউকি। মেঘালয়ের ডাউকি নদীকে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ নদী বলা হয় কারণ রাস্তার ধারে প্লাস্টিক, কাগজ, আবর্জনা কিছুই নেই সেখানে। এই দেশের মেঘেরা যেন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। মেঘবালিকারা খিলখিলিয়ে ছুটে চলে যায় মাঠঘাট দিয়ে। মেঘের ভেলায় চড়ে সবাই ভেসে বেড়ায় বাতাসে। নদীর জল এতই স্বচ্ছ যে জলের নিচে যে প্রাণীগুলো সংসার পেতে বসে আছে তাদের খালি চোখে দেখা যায়। আবর্জনাপূর্ণ নদী, জলাশয় দেখে দেখে যারা অভ্যস্ত, ডাউকি নদীর নৌবিহার করলে চমকে উঠতে পারেন। সেখানকার ছবি ক্যামেরাবন্দি করলে চমকে উঠতে পারেন আপনি। এডিটিং ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের এমন ছবি উঠতে পারে, ভাবতেও পারবেন না। মনে হবে প্রকৃতি যেন এখানে সবসময় ফটোজেনিক। ভ্রমণের প্রধান আকর্ষণ ডাউকি নদীর নির্মলতা। নদীতে নৌবিহার করতে করতে মনে হবে যেন শূন্যে ভাসছেন, এতই স্বচ্ছ তার জল। পাহাড়ে ঘেরা নদী, আর নদীর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই নদীতে নৌবিহার করেই সারাটা দিন কাটিয়ে নেওয়া যেতে পারে। ডাউকি নদী আর এক নাম ওমগট নদী। ডাউকি নদী খাসি এবং জয়ন্তী অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। স্বচ্ছ কাচের মতো ডাউকি নদীর জলই দেখলে আপনাকে নদী ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করবে না। নদীতে নৌবিহার করতে করতে কিভাবে যে দিন কেটে যাবে বুঝতেও পারবেন না। ওমগট নদী ছাড়াও অবশ্য ডাউকিতে বেরোনোর বেশ কয়েকটা জায়গা রয়েছে। জাফলং জিরো পয়েন্ট, ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত জাফলং জিরো পয়েন্ট। এখানে স্বচ্ছ পরিচ্ছন্ন ডাউকি নদী ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ডাউকি বাজার থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এখানকার রাস্তাঘাটে ভারতীয় সেনারা সবসময় পাহারা দেন, যদিও তাতে বেরোনোর কোনো সমস্যা হয় না। ডাউকি থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত বড় হিল ঝর্ণা। জঙ্গল ভর্তি পাহাড়, পরিষ্কার স্বচ্ছ জলের ঝর্ণা এখানকার সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলেছে। ভারত থেকে বড় হিলের ঝর্ণা দেখতে হলে একটা সেতু পেরিয়ে বাংলাদেশে যেতে হয়। সেতুর ওপর থেকে ঝর্ণাটা দেখতে দারুণ লাগে। এটা এমন এক জায়গা প্রতিটি ঋতুতেই নতুন রূপে সেজে ওঠে। তবে বৃষ্টির মরশুমে এই প্রকৃতিকন্যা নিজের সকল সৌন্দর্য যেন উজাড় করে দেয়। স্বচ্ছ স্রোতস্বিনীর নিচে পাথরের ছোঁয়াছুঁয়ি খেলা আর সংগ্রামপুঞ্জির মায়া দৃষ্টি ভরে নিতে চাইলে আসতে হবে বর্ষাকালে। তাছাড়া জুন থেকে অক্টোবর এই সময়টাতেও, এমনকি নভেম্বরেও পাহাড়ের সবুজটা যেন আরও বেশি করে ফুটে ওঠে। অদূর জলপ্রপাত, ঝুলন্ত সেতুর নিচ দিয়ে এসে দুপা স্পর্শ করতেই সারা শরীরে বয়ে যাবে হিমশীতল শিহরণ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে মেঘালয়ের এই নদীতে। পাহাড়ের সবুজ আর জল আকাশের নীল গায়ে মেখে আপনি হারিয়ে যাবেন এক রূপকথার গল্পে।